আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালের একটি গোপন বিষয়ে খুব ভালোভাবে জ্ঞাত ছিলেন। অবাক করার মতো বিষয় হলো, বিড়াল যেমন বুদ্ধিমান তেমনি এদের মাঝে একটি রহস্য লুকিয়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা নিজের সৈন্যবাহিনীর সাথে নিয়ে যুদ্ধে যাচ্ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটি বিড়াল চলে আসে এবং সেটি গর্ভবতী ছিল। আর এটি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে তার সৈন্যবাহিনীকে অন্য রাস্তায় ফিরিয়ে নিলেন, যাতে করে সেই গর্ভবতী বিড়ালের কোনো সমস্যা না হয়। আর একজন সাহাবীকে সেই বিড়ালের দেখাশোনা করার জন্য রেখে দিলেন, কেননা যুদ্ধের ময়দানে যাওয়ার চাইতেও সেই গর্ভবতী বিড়ালের পরিচর্যা করা অত্যন্ত জরুরি। সুবহানাল্লাহ। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাজ রেখে যখন বাড়ি ফিরছিলেন, তখন সর্বপ্রথম যে রাস্তায় বিড়াল রেখে গিয়েছিলেন সেখানে পৌঁছান এবং পরক্ষণেই সে বিড়ালকে তার সাথে করেই নিয়ে যান। সে বিড়ালের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়েজা রেখেছিলেন। তারপর বাকিটা জীবন সে বিড়ালকেই তার সাথে রেখে দেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের জন্য উঠলেন এবং দেখতে পেলেন সে বিড়াল তার নামাজের মুসল্লায় শুয়ে আছেন। শোনা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালের ঘুম না ভাঙানোর জন্য জায়নামাজের সে অংশটি কেটে নিয়েছিলেন। আল্লাহু আকবার। একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালের উপর অত্যাচার করতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি মহিলাকে শুধুমাত্র এই কারণে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে কারণ ইনি একটি বিড়ালকে পানি পান করিয়েছিলেন। বিড়ালের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে যা বলে গিয়েছিলেন, আজ বিজ্ঞান বিভিন্ন যুক্তির মাধ্যমে সত্যতা প্রমাণ করতে পেরেছে। হযরত আদম আলাইহিস সালামের পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দুটি জন্তুকে সৃষ্টি করেছেন, যে দুটি জন্তুর মধ্যে একটি হলো সাপ আর একটি হলো বিড়াল। আর এই বিড়ালের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু গুণাবলী রেখে দিয়েছেন, যেসব গুণাবলীর কারণে মানুষ নানানভাবে উপকৃত হয়েছে। বিশেষজ্ঞদের মতে বিড়ালের নিঃশ্বাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডিপ্রেশন রোগীদের চিকিৎসা লুকিয়ে রেখেছে, কেননা এদের লোমে স্যালমোনেলা নামক এক বিশেষ ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়, আর এটি মানুষের ডিপ্রেশন কমাতে সাহায্য করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি মহিলাকে শুধুমাত্র বিড়ালের জন্য আযাব দেওয়া হয়েছিল, কেননা মহিলাটি বিড়ালটিকে বন্দী করে রেখেছিল, কোনো খাবার পানীয় দেয়নি। মহিলাটি বিড়ালটিকে খুব কষ্ট দিয়ে হত্যা করেছিল। শুধুমাত্র এই একটি কারণে মহিলাটি জাহান্নামে গিয়েছিল। মেশকাত শরীফ থেকে একটি হাদিস এসেছে যে একজন মহিলা আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহুকে কিছু খাবার দিতে এসে দেখতে পেলেন তিনি নামাজ পড়ছিলেন। এই দৃশ্য দেখে খাবারগুলোকে তিনি সেখানেই রেখে যান। পরে সেখানে একটি বিড়াল আসে, কিছু খাবার সে খেয়ে ফেলে। অতঃপর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু সে স্থান থেকে খাবার খেয়েছিলেন। তারপর তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন বিড়াল নাজায়েজ বা অপবিত্র কোনো প্রাণী নয়। তিনি আরো বলেছিলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিড়ালের খাওয়া পানি থেকে ওযু করতে দেখেছি। বিশেষজ্ঞরা বলেন, বিড়ালের ঘুমের আওয়াজের ফ্রিকোয়েন্সি 20 থেকে 40 হাজারের মধ্যে। এই আওয়াজ একজন মানুষের শরীরের জন্য খুব উপকারী বলে প্রমাণিত।